একের পর এক খালি হয়ে যাচ্ছে ইসরায়েলের সুপার শপ। ইরানের পাল্টা আক্রমণের শঙ্কায় এখন আতঙ্কে ইসরায়েলের বাসিন্দারা। দ্রুত বেশি পরিমাণে খাবার ও পানি নিজ বাসস্থানের জন্য সংগ্রহ করছেন সাধারণ মানুষ, যার কারণে সুপার শপে ফুরিয়ে আসছে মজুদ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ইসরায়েল জুড়ে বেজে ওঠে সাইরেন, আর মুঠোফোনে পৌঁছে যায় সতর্কবার্তা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় গুরুতর হুমকির শঙ্কা আছে। পরামর্শ দেয়া হয় আশ্রয়কেন্দ্রের কাছাকাছি অবস্থানের। এরপর অনেকেই আতঙ্ক নিয়েই ঘরে খাবার ফুরিয়ে যাওয়ার দুশ্চিন্তায় ছুটে যাচ্ছেন সুপার শপে। আমরা ভীষণ ভয়ে আছি। পরিস্থিতি কতটা গুরুতর, ইরানে আক্রমণ ও আসন্ন পাল্টা আক্রমণ সম্পর্কে আমাদের মুঠোফোনে অ্যালার্ম পেয়ে আমরা সত্যিই হতবাক হয়ে গিয়েছিলাম। আমরা আরও ভয় পাচ্ছি যে আমাদের বাড়িতে পর্যাপ্ত সরবরাহ নেই, তাই আমরা প্রথমে প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করতে এসেছি। আগামীকাল বাড়ি থেকে বের না হলেও অন্তত কিছু খাবার ও পানি পাবো। এমনকি হাসপাতালে জরুরি বিভাগ জানায় রক্ত সংগ্রহ কার্যক্রম বাড়ানো হয়েছে। সেই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের বাড়ি ফিরে যাওয়ার জন্য রিলিজ দিচ্ছেন। এমনকি দখলকৃত পশ্চিম তীরে সব ফিলিস্তিনি শহরে ঘোষণা করা হয় লকডাউন। তড়িঘড়ির মধ্যেও দেশ ও পরিবারের শান্তি কামনা করছেন ইসরায়েলবাসী। অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠেছিলাম আর ঘুমাতে পারিনি। যদি কিছু ঘটে যায় সেই ভয়ে আছি। পরিবারের জন্য কিছু খাবার ও পানি নিয়ে যাচ্ছি। আমি আশা করি সবকিছু শান্ত হবে। আমরা শান্তি চাই। আমি চাই আমার পরিবার ও দেশ নিরাপদ থাকুক। তবুও আমাদের আশ্রয় কেন্দ্র আছে। আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুত। ইসরায়েলের জরুরি অবস্থা কিছুটা শিথিল করলেও সার্বিক নিরাপত্তার স্বার্থে এখনও বন্ধ আছে আকাশপথ, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।